বান্ধবী তো শ্বশুর বাড়ির লোকের তো খবরই নেই, কইলো তো আইতাছে, যেই সময় আইতাছে আইলেই তো খাইতে বইব না, তারপরে সাজানোর সময় তো পাবো না, কখন সাজামো আর কি করবো আল্লাহই জানে। কি করবো হেরা যদি লেট করে বেরোয়, অন্তত ব্যাগটা তো আগে বাসা পাঠাই দিতে পারতো ভাইয়ারে দিয়া, তাই আগে থেকে সাজাই পরে রেখে দিতাম, মাইয়া খাইয়া নিয়ে চলে যাইতো শেষ। জানিস তো পোলার খালা কেমন, ওই খালার জন্যই সবকিছু এরম। খালায় নাকি কইছে হে আইয়া নিজেই সাজাইবো, এইগুলো একদম বেশি বেশি। এর খালার যে বয়সে কি সাজার কিছু বোঝে নাকি? পার্লারের কথা কইছে, পার্লারেও নাকি যাইতে দিব না। তুলা বাইরে সব জিনিসপত্র কিনতে কইছিলাম যেন ঘরে বসে সুন্দর করে সাজাইতে পারি, এখন নাকি তার খালা এসে সাজাইবো। দেখ ভালোই লাগে না। তোরে আর কি কমা, আমার যেই পরিমাণ রাগ হইতেছে মনে হইতেছে বিয়ে টিয়ে রাইখে চইলা যাই। কালকে সারা রাত ঘুমাইতে পারি নাই, যেখানে যা সবকিছু আমার কইয়া কইয়া দেওয়ান লাগতেছে। সব লোক আইয়া গেছে অথচ বিয়ের বউই সাজে নাই। দেখবি না আরো কি কি হয়। আইলি কোন রকমের শাড়িটা পরাই নিয়ে চইলা যাইব না। আমার যে চাচা 2 মিনিট সময় দিব না, চাচা বলবো না আর সাজানো লাগবো না, তাড়াতাড়ি বেরো। কত কি ভাবলাম আর কি হইতেছে। আমি আগে হইতেই জানতাম এরমই রইব। এই মিষ্টি পাতিলটা কই রাখছিলাম? আমি কি পাতিলের খবর জানি? আরে কি যে হইছে মাথাটার ভিতরে, যেটা যে জায়গায় রাখি মনেই থাকে না। ওই যে ওইদিকে মনে হয় জামাই চলে এসে। দোস্ত আমার তাতে যাওয়া লাগবে। হন দুলা বাইরে কইয়ে দিস, আমি কিন্তু 10,000 টাকাই নিমো। আচ্ছা ঠিক আছে, আমি কইয়ে দিছি। না জানি গেটের রহিনি আবার কি ঝামেলা হয়। দেয়াতেই বুঝলে আর গেটই ধরতাম না। জামাইটা মনে হয় কিপটা, নাইলে কেউ গেটে 500 টাকা দেয়। এরা যে কেন বিয়ে করতে আসে আল্লাহই জানে। আগেই কিন্তু বইলা দিছে 10,000 টাকা ছাড়া গেট সারমো না, অথচ 500 টাকা দেয় কেমনে? আমরা যে কিছু কমো, চাচারাই তো কিছু কইতে দেয় না, কয় যা দিছে এই নিয়ে চলে যা। এরকম করবে জানলে গেটই ধরতাম না। আচ্ছা বাদ দাও, দেখি বাসর ঘরে কি করে। বাসর ঘরে দিবে কৌসু, গেটই সবার সামনে দিছে 500, বাসর ঘরে আর 100 দিবে। বৌদি আমাকে বসে আছে। আইসে ডঙ্গি মহিলা। আম্মা মাইয়ে মনে হয় পার্লারে গেছিল। আমি ওই দিনও দেখছিলাম, কইছিলাম না তোরে মাইয়ে পার্লারে যায়। বউ এই হইছে তোমার শাশুড়ি আম্মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বোন গো, আমার পোলা ডাইস কইতে পর হয়ে যাইব। আরে কি যে কোন, পর হইতেই দিব না। এই নাও বউ, তোমার ব্যাগের ভিতর সবকিছু আছে। আইয়ার মুরব্বীরাও আহেন, দেখে যান কি কি নিয়ে আইছি। আল্লাহ রে, বান্ধবীদের কপালে যে কি আছে আল্লাহই ভালো জানে। এই যে শাড়ি আছে দুহান, 3 পিস আছে দুহান, আর কসমেটিক্স এই যে সবকিছুই আছে। ও গামছাও আছে একখান। আরে আল্লাহ, এই নিয়ে আইছে মাত্র 2টা 3 পিস, আর ওই শাড়িও লই আইছে দুহান। এই সম্বন্ধ লোক নাকি পাগল হয়ে গেছে। আরে পোলার খরচ মাত্র শুরু। হাওড়িদের অবস্থা দেখছো? আইসে হে হইতে খালি নিয়ে আসি সারতে আছে। ওনার দেখে মনে হইতেছে ওনার দুর্ভিক্ষ লাগছে। এখন তোমরা যদি কেউ সাজাইতে চাও মাইয়ারে, তাইলে মেকআপ কিন্তু একদমই দেওয়া যাইব না। আর যদি আমরা সাজামো, তাইলে আমাগো তো আমরা যে রকমের পছন্দ করি সাজাই নিয়ে যাবো। আইসা আমাকে ঠেকা পড়ছে মেকআপ সারা সাজাই দেবো। এগো বউ হেরাই সাজাই নিক যেমনি মন চায়। কি এক অবস্থা, বিয়ের সময় এমন করা লাগে। হ্যাঁ, এই যুগে এরকমের খ্যাত মানুষ আছে। আচ্ছা তাইলে আমরাই সাজাইলাম, আমাগো বউ সুন্দর আছে, মেকআপ না করলেও ভালো দেখাইব। মানুষের বিয়ে নিয়ে কত শখ থাকে, আর এরা যে আমারে নিয়ে কি তামাশা শুরু করছে। বিয়ের দিনে যদি এই অবস্থায় সারাটা জীবন যে কি অবস্থায় বুঝতেই পারতাছি। যেমনি পারে সাজাই নিক তো। আমাগো বউ সাজানো হয়ে গেছে। এমনি কি সুন্দর দেখা যাইতাছে, একটু যদি মেকআপ দিত কত সুন্দর দেখাইতো। বান্ধবী রাগ হইস না, দেখছই তো কি অবস্থা। তোর সাজানোর কথা ছিল কিন্তু হেরাই তো সাজাইতে দিল না। আরে বেটা, তারা বাড়ি দিয়ে বুদ্ধি করে এসে সাজনের শাড়ি দিব না লিগা। সমস্যা নাই, বিয়ের পরে 2 বান্ধবী মিলে ইচ্ছা মতো সাজমনে। ওই সাজানো হইছে, তাড়াতাড়ি মাইয়া লই আও। ওই যে শুরু হয়ে গেছে চাচা গো ডাক। একটু যে সবার কথাটা তো কই যাবো সেই উপায় নাই। বান্ধবী আম্মাই কই গেছে দেখছো? আমার আর দেখলামই না। আন্টি তো ওই দিকের কাজ করতে করতেই শেষ, এদিকের খেয়ালই নাই হের। দেখতে এরকম নাকি মানুষ বিয়ে করে? বান্ধবী তো আমারে পাঠাই দে তো আমার কাছে। আচ্ছা দাঁড়া দেখতাছি। আপা বাইর দিয়ে কল দিতাছে, তাড়াতাড়ি বেরোন লাগবো আমাগো। চল তাড়াতাড়ি চল। এইদিকে আমার নিয়েও যাইতেছে, আমার বাড়ির লোকেরও খবর নাই। মনে হইতেছে বিয়ে দিলি যেন বাইসে গেল। ও মা, কই থাও তুমি? সেই থেকে তোমার খুঁজতাছি। দাঁড়া মা, অনেক কামে এইদিকে তুই আই গেল, তারপর 2জন মিলে কান মনে। এখন কথা কর সময় নেই কাজের চাপে। বুঝুই তো এল্লা মানুষ।